সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। আজ গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে গুরুদেব শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর জন্য দিনটি উদযাপন করা হয়। মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেবের জন্মতিথি গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয়। বুধবার হেমতাবাদে বিজেপির 2 নং মণ্ডলের উদ্যোগে গুরু পূর্ণিমা পালন করা হয়। এদিন হেমতাবাদের বিভিন্ন শিক্ষাগুরু, দীক্ষাগুরু থেকে শুরু করে যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান দিয়ে রাখেন তাদের সামান্য উপহার দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। সেন্সাস 2027কে সামনে রেখে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি। রাজ্য জুড়ে সেন্সাস কর্মীদের প্রশিক্ষণ চলছে। আগামী 1 থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা বাড়িতে বসেই অনলাইনে স্বগণনার তথ্য জমা দিতে পারবেন। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত চলবে গৃহ তালিকা প্রস্তুত ও গৃহ গণনার কাজ। প্রশাসনের দাবি, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন পরিকল্পনার জন্য সঠিক জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলকে সঠিক তথ্য দিয়ে সেন্সাসের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। দীর্ঘদিনের অনুপস্থিতির জেরে ইসলামপুরের আগডিমঠি খুন্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ হারালেন ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন। বুধবার আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে 28 জনের মধ্যে 19 জন সদস্য ভোট দেন। সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে তাকে প্রধানের পদ থেকে অপসারণ করা হয়। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত থাকার কারণেই এই অনাস্থা আনা হয়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। অবৈধভাবে গ্যাসের সিলিন্ডার মজুত রেখে কারবার করার অভিযোগ হেমতাবাদের সোনাবাঁধ এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে 18টি সিলিন্ডার বাজেয়াপ্ত করল ডিবি। এর মধ্যে 9টি ভর্তি ও 9টি ফাঁকা সিলিন্ডার। ডিবির হানায় উদ্ধার হয়েছে এই গ্যাস সিলিন্ডারগুলি। এর আগেও চলতি মাসের 21 তারিখ হেমতাবাদ সদর এলাকার এক দোকান থেকে বাজেয়াপ্ত হয়েছে 24টি গ্যাস সিলিন্ডার। যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। এক মহিলাকে শ্লীলতাহানি ও মারধর করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম করিমুল ইসলাম, বয়স 37, বাড়ি হেমতাবাদ ব্লকের কাচন এলাকায়। মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাস্তরুই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমের বাড়িতে মঙ্গলবার দুপুরে আচমকায় হানা দেয় ধৃত করিমুল ইসলাম সহ তার সাথে থাকা আরো 6 জন এবং তাকে না পেয়ে তার স্ত্রীকে বেধড়ক মারধর করার পাশাপাশি শ্লীলতাহানি করে বলে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে। শিলিগুড়ির বাঘা যতীন পার্কে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো মোহনবাগান দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। মোহনবাগান অনুরাগী, ক্রীড়াপ্রেমী ও বিশিষ্টজনেরা মোহনবাগানের ঐতিহাসিক সাফল্য স্মরণ করে ফুটবলের ঐতিহ্য ও গৌরব তুলে ধরা হয় অনুষ্ঠানে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালের জেরে উত্তাল হয়ে উঠেছে দীঘা, তাজপুর, মন্দারমণির সমুদ্র। মাইকিং করে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে ব্যারিকেড করা হয়েছে সমুদ্র সৈকতের বিভিন্ন অংশে। মাঝ সমুদ্রে থাকা মৎস্যজীবীদেরও দ্রুত ফিরে আসতে নির্দেশ দিয়েছে প্রশাসন। জেলা জুড়ে জারি রয়েছে কড়া নজরদারি। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।